আসসালামু আলাইকুম। লার্নফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে। আজকে আমরা আলোচনা করব তোমাদের বাংলাদেশি ও বিশ্ব পরিচয় অর্থাৎ সমাজ বইয়ের ষষ্ঠ অধ্যায়ের পাঠ 5 যে কাজগুলি তোমাদেরকে দিয়েছে, এই ক্লাসে আমরা সেই কাজগুলির উত্তর করে ফেলবো। তো চলো আলোচনাটি শুরু করা যাক। শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে। এখানে দেখো পাঠ 5 থেকে তোমাদেরকে বেশ কিছু কাজ দেওয়া হয়েছে। এখান থেকে দেখো 3টি কাজ রয়েছে তোমাদেরকে এখানে দেওয়া। এরপর দেখো নিচের দিকে আরো 2টি কাজ কিন্তু তোমাদেরকে দিয়েছে। চলো আমরা পর্যায়ক্রমে কাজগুলোর উত্তর একটু দেখে ফেলি। এখানে দেখো পাঠ 5। প্রথমে যে কাজটি তোমাদের এখানে দেওয়া হয়েছে, বলা হচ্ছে বাঙালি সংস্কৃতি ও শিল্পকলার বিকাশে ভূমিকা রেখেছে এমন কয়েকটি দৃশ্যশিল্পের উল্লেখ করো। সমাধান: বাঙালি সংস্কৃতি ও শিল্পকলার বিকাশে ভূমিকা রেখেছে এসব কয়েকটি দৃশ্যশিল্প নিচে উল্লেখ করা হলো। 1. তালপাতার পুঁথি। পালযুগে তালপাতার পুঁথিতে দেশীয় রং দিয়ে যেসব ছবি আঁকা হয়েছে তার প্রশংসা আধুনিক কালের বিশ্বের শিল্পরসিকদের কাছ থেকেও পাওয়া যাচ্ছে। হাজার বছর পরেও ছবিগুলো চমৎকার ঝকঝক করছে। পুঁথিগুলো বৌদ্ধ ধর্মশাস্ত্রের। এরপর বাংলার তাঁতশিল্প। বাংলার তাঁতশিল্পের সুনাম বহুকালের। প্রাচীন বাংলার দুকুল কাপড়ের বেশ খ্যাতি ছিল। কৌটল্য বলেছেন, পণ্যদেশের অর্থাৎ উত্তরবঙ্গ দুকুল শ্যামবর্ণ এবং মণির মতো মসৃণ দুকুল ছিল খুব মিহি, আর খোম বস্ত্র কিছু ছিল মোটা। প্রত্যন্ন নামে এন্ডি বা মুগা জাতীয় সিল্ক তৈরি হতো মক্ত ও পুণ্ডে। এ তাঁতশিল্পে বাংলার সংস্কৃতি ও শিল্প বিকাশে বিরাট ভূমিকা রেখেছিলেন। 3 নম্বর বাংলার শাড়ি। বাংলার বিখ্যাত মসলিন কাপড় এতই শুদ্ধ উন্নত মানের ছিল যে এ কাপড় নিয়ে বহু কাহিনী বা কিংবদন্তির সৃষ্টি হয়েছিল। বাংলার শাড়ির খ্যাতি ও বহুকালের। সিদ্ধ জামদানি, টাঙ্গাইল মসলিন গরদ ইত্যাদি এখনও সুপরিচিত। সংস্কৃতি এবং শিল্প বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। 4 নম্বর বাংলার স্থাপত্য শিল্প। সুলতানি আমল থেকে বাংলার স্থাপত্য শিল্পে ইরানি তুরানির প্রভাব পড়তে শুরু করে। গম্বুজ ও খিলান মসজিদ নির্মিত হয়েছে। অনেক দপ্তর ও বাড়িঘরও এ রীতিতে। সোনা মসজিদ, নবাব কাটরা, ঢাব, লালবাগের কুঠি এ সময় স্থাপত্য নিদর্শন, যা সংস্কৃতি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। এরপরে যে কাজটি রয়েছে দেখো তোমাদের এখান থেকে বলা হচ্ছে পোড়ামাটির কাজ বলতে কি বোঝায়? কাজটিকে কয়েকটি কাজের দৃষ্টান্ত দাও। সমাধান দেখো। পোড়ামাটির কাজ: একসময় ছাঁচ অনুযায়ী মাটির তৈরি ইট দিয়ে মন্দির বানানো হয়েছে। তবে এক্ষেত্রে শিল্পমূল্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মাটির ফলক বা পাত তৈরি করে তাতে ছবি উৎকীর্ণ করে জড়িয়ে স্থায়ী রূপ দেওয়া। এগুলোকে টেরাকোটা বা পোড়ামাটির শিল্প বলে। পোড়ামাটির কাজের কয়েকটি দৃষ্টান্ত: দিনাজপুরের কান্তজি মন্দির পোড়ামাটির কাজের উদাহরণ। এ মন্দিরে পোড়ামাটির কাজ দিয়ে রামায়ণের কাহিনী উৎকীর্ণ আছে। পাহাড়পুরে সোমপুর বিহারেও পোড়ামাটির প্রচুর কাজ আছে। এতে সেকালের সমাজ জীবনের ছবি পাওয়া যায়। আবার কালো রঙের কষ্টি পাথর আর নানা রকম মাটি দিয়ে হিন্দু বৌদ্ধ দেবদেবীর মূর্তি বানানোর ঐতিহ্য বেশ পুরনো। এরপরে যে কাজটি রয়েছে এখান থেকে দেখো যে বাংলার সাহিত্য বিকাশের একটি ধারাবাহিক চিত্র দাও। উত্তরটি তোমরা একটু দেখো। সুলতানি আমলে শ্রী চৈতন্যর বৈষ্ণব ভাবধারার প্রভাবে বাংলার কীর্তন গান রচনায় জোয়ার আসে। শ্রীকৃষ্ণ ও রাধার কাহিনী নিয়ে এসব আবেগপূর্ণ গান রচিত হয়েছে। এগুলো বৈষ্ণব পদাবলী নামে পরিচিত। বৈষ্ণব পদাবলীর বিখ্যাত কর্তাদের মধ্যে আছেন বিদ্যাপতি, চণ্ডীদাস, জ্ঞানদাস, গোবিন্দ দাস প্রমুখ। তখনকার সমাজ ব্যবস্থার হিন্দু মুসলমানে এতই ঘনিষ্ঠ ভাব ছিল যে অনেক মুসলমান কবিও পদাবলী রচনা করেছেন। এবার দেখো দেশীয় দেবদেবীকে নিয়েও নানা কাব্য কাহিনী রচিত হয়েছে একসময়। এগুলো মঙ্গল কাব্য নামে পরিচিত। মুকুন্দারামের চণ্ডী মণ্ডল, ঘনরামের ধর্মমণ্ডল, বিজয় গুপ্তের মনসাম মণ্ডল এক্ষেত্রে বিশেষ উল্লেখ দাবি রাখে। এছাড়া ভারতচন্দ্রের অন্নদামঙ্গলে সেকালের বাংলার সমাজচিত্র পাওয়া যায়। মুসলমান সমাজে পুঁথি সাহিত্যের ব্যাপক কদর ছিল। পারস্য থেকে পাওয়া নানা কল্প কাহিনী এবং রোমান্টিক আখ্যান নিয়ে এগুলো রচিত হতো। সেকালে বাড়ি পুঁথি পাঠের আসর বসত। আবার পুঁথি নকল করে সংরক্ষণ করা হতো। ইউসুফ জুলেখা, লাইলি মজনু, সাইফুল মুলক, বদিউজ্জামাল, জঙ্গনামা ইত্যাদি বিখ্যাত সব পুঁথির নাম।
আলাওল রচিত পদ্মাবতী বাংলা সাহিত্যের ইতিহাসে বিশেষভাবে আলোচিত। ইংরেজ আমলে আমাদের দেশ বাংলা গদ্য সূচনা হয়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আধুনিক বাংলা সাহিত্যের ভিত করেছেন। বঙ্কিমচন্দ্র ও সমসাময়িক সাহিত্যিকরা যার উপর শোধ তুলেছেন, আর রবীন্দ্রনাথ ঠাকুর তাকে শোভন ও সুন্দর করে পূর্ণতা দিয়েছেন। মাইকেল মধুসূদন দত্ত, মীর মোশাররফ হোসেন, দীনবন্ধু মিত্র প্রমুখ আধুনিক বাংলা সাহিত্যের বিকাশে ভূমিকা রেখেছেন। আচ্ছা, এরপরে দেখো তোমাদেরকে এখানে বলা হচ্ছে, এখান থেকে দেখো এই দুটি প্রশ্নের উত্তরটা কিন্তু মোটামুটি একই হবে তোমাদের। হ্যাঁ, এই দুটো প্রশ্নের উত্তর কিন্তু মোটামুটি তোমরা যদি এখান থেকে উত্তরটা করে ফেলো তাহলে এই একই উত্তরই হয়ে যাবে। তোমরা একটু কম বেশি করে উত্তরটা করে ফেলবে এখান থেকে। আচ্ছা, এটা হচ্ছে যে এই উত্তরটা আর কি। কাজ বাংলা সাহিত্যের বিকাশে একটি ধারাবাহিক চিত্র দাও। এই কাজটার মধ্যে কিন্তু এখানে যে আরেকটা কাজ আমরা দেখতে পাচ্ছি যে বাংলা সাহিত্য বিকাশের একটি ধারাবাহিক চিত্র এবং বাংলা সাহিত্যের প্রাচীন কয়েকটি নিদর্শন পরিচয় দাও, এর ভিতরে কিন্তু উত্তরটা রয়েছে। তোমরা এখান থেকে একটু কম বেশি করে দিয়ে ফেলবা। আচ্ছা, এরপরে তোমাদের এখান থেকে সর্বশেষ আরেকটি কাজ দেওয়া রয়েছে। এখানে দেখো যে বাঙালির সঙ্গীত সম্ভাবের, আচ্ছা সঙ্গীত সম্ভারের পরিচয় দাও। হ্যাঁ, তো উত্তরটি এখান থেকে দেখো, আমরা একটু দেখি। বাংলার সাহিত্য বিকাশের একটি ধারাবাহিক চিত্র দাও। সুলতানি আমলে শ্রী চৈতন্যর বৈষ্ণব ভাবধারার প্রভাবে বাংলার কীর্তন গান রচনার জোয়ার আসে। শ্রীকৃষ্ণ ও রাধার কাহিনী নিয়ে এসব আবেগপূর্ণ গান রচিত হয়েছে। এগুলো বৈষ্ণব পদাবলী নামে পরিচিত। বৈষ্ণব পদাবলীর বিখ্যাত পদকর্তাদের মধ্যে আছেন বিদ্যাপতি, চণ্ডীদাস, জ্ঞানদাস, গোবিন্দদাস প্রমুখ। তখনকার সমাজ ব্যবস্থায় হিন্দু মুসলমানে এতই ঘনিষ্ঠ ভাব ছিল যে অনেক মুসলমানও কবিও পদাবলী রচনা করেছেন। দেশীয় দেবদেবীকে নিয়েও নানা কাব্য কাহিনী রচিত হয়েছে একসময়। এগুলো মঙ্গল কাব্য নামে পরিচিত। মুকুন্দরামের চণ্ডীমঙ্গল, ঘনরামের ধর্মমঙ্গল, বিজয় গুপ্তের মন সামঙ্গল এক্ষেত্রে বিশেষ উল্লেখযোগ্য দাবি রাখে। এছাড়া ভারতচন্দ্রের অন্য দামঙ্গলে সেকালের বাংলার সমাজচিত্র পাওয়া যায়। এরপর দেখো, মুসলমান সমাজে পুঁথি সাহিত্যের ব্যাপক কদর ছিল। পারস্য থেকে পাওয়া নানা কল্পকাহিনী এবং রোমান্টিক আখ্যান দিয়ে এগুলো রচিত হতো। সেকালে বাড়ি বাড়ি পুঁথি পাঠের আসর বসত, আবার পুঁথি নকল করে সংরক্ষণ করা হতো। ইউসুফ জুলেখা, লাইলি মজনু, সাইফুল মুলুক বদিউজ্জামাল, জঙ্গনামা ইত্যাদি বিখ্যাত সব পুঁথির নাম। আলাওল রচিত পদ্মাবতী বাংলা সাহিত্যের ইতিহাসে বিশেষভাবে আলোচিত। ইংরেজ আমলে আমাদের দেশে বাংলা গদ্য সূচনা হয়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আধুনিক বাংলা সাহিত্যের ভিত্তি করেছেন। আচ্ছা, তো বাকিটুকু তোমরা একটু দেখে নিও। আমরা এই উত্তরটি একটু করে দিই তোমাদেরকে। বাঙালির সঙ্গীত সম্ভাবের পরিচয় দাও। আচ্ছা, তো এখান থেকে দেখো, বাংলা চিরকালই সঙ্গীতের দেশ। এখানকার মাঠে প্রান্তের কৃষক হাল চাষ করতে করতে যেমন গান বেঁধেছে, তেমনি নদী ও খালে নৌকা বাইতে বাইতে মাঝিরাও গলা ছেড়ে গান গেয়েছে। তোমরা এখান থেকে পুরো উত্তরটি একটু নিজেরা দেখে নিও। তো এই ছিল তোমাদের জন্য আজকের এই আলোচনাটি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিবে এবং অবশ্যই লার্ন ফ্লুয়েন্সি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ভালো থেকো।